কোথায় গেলাম দেন কি করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছে। আমি একটু অসুস্থ, একদমই ভালো নেই, একটু বলতে অনেকটাই। কয়েকদিন ধরে আমি একদমই খেতে পারছিলাম না, গলায় প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছিল। তো এটা নিয়ে খুবই টেনশনে ছিলাম, কেমন নয় এমনটা হচ্ছে। তো ডক্টরের কাছে গেলাম, ডক্টর বলল যে অনেক কিছুই বলছে, তো সেগুলো না শেয়ার করি। তো আজকে আবার গ্রামে বললে দূরে হবে, আমাদের গ্রাম থেকে একটু দূরে। তো আমি আর নানি সেখানেই চলে গেলাম দেখানোর জন্য। সেখানে গিয়ে নাকি অনেকের ভালো হয়েছে অসুখটা, তো সেজন্যই আমরাও চলে গেছিলাম। সেখানে আসার পর আরও অনেক রুগী আসছিল, তো তাদের দেখলো, তারপরে আমাকে দেখলো। দেখার অনেকটাই দেরি হয়ে গেছিলো। তারপরে হাঁটতে হাঁটতে আবার নানি আর আমি মিলে রাস্তায় চলে আসলাম। আসার পরে একটু দাঁড়াতেই একটা ভ্যানও পেয়ে গেলাম। তো ভ্যান পাওয়ার পরে এখানে দেখি পুজো হচ্ছে, তো সেজন্য পুজোর প্যান্ডেল করা হচ্ছিল। তো পুজোর প্যান্ডেলের ওই দিক দিয়ে আসছিলাম, আসার পরে আমাদের মাদ্রাসার এখানে চলে আসলাম। তো আজকে যাব একটু আমার ভাবিদের ওখানে ওখানে একটু দরকার ছিল, ভাবির বাবার বাসায়। তো এখানে আসার পর দোকান থেকে কিছু জিনিস নিয়ে নিচ্ছিল ভাইয়া, তো আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো জিনিসপাতি নেওয়ার পরে এই তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আমি আর নানি দুজন মিলে, আর ভাইয়া একটু পিছনে ছিল। তো আসার পরে এইদিকে রাস্তা এখনো পাকা হয়নি, একদমই কাঁচা, এখানে কোনো গাড়ি যায় না। এই এলাকার রাস্তাটা একদমই কাঁচা, আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। আর আজকে বৃষ্টি হচ্ছিল হালকা, রাস্তায় কাদা ছিল, আর পরিবেশটা অনেকটাই সুন্দর ছিল। এদিক দিয়ে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তো এখানে সামনে একটা স্কুল পড়লো, আর এইদিকে দেখেন রাস্তার কি অবস্থা, একদম কাদা। তারপর দেখতে দেখতে চলেই আসলাম ভাবিদের বাসায়। এখানে আসার পরে দেখি রাহিম বাবু ঘুমাচ্ছিল। তো রাহিম জায়গা না থাকলে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে, আর সে তো জায়গা থাকলে পুরো বাড়ি একদম মাথায় করে রাখে। তারপরে ঘুম থেকে ওঠার পরে এই তো শুরু করে দিয়েছে তার নাচানাচি, খেলাধুলা। এই পিচ্চিটাকে সে ধরে ধরে মারছিল আর আনন্দ করছিল, টিভি দেখছিল। আর সোয়ামনি এখানে শুয়ে শুয়ে টিভি দেখছিল। তো আমি কি করব, আমিও টিভি দেখছিলাম। তারপরে কাজটা শেষ করার পর ভাবিরা যেহেতু এখানেই ছিল, তাই বিকালবেলা সবাই মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এই তো দেখতে দেখতে আমার ব্লগটাও শেষের দিকে। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য অনেক দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।